কোচবিহার রাজবাড়ির রাজসভা দেবী ভগবতী প্রদত্ত শানিত তরবারি হাতে থরথর করে কাঁপছেন শুক্লধ্বজ। বিস্ময়ে হতবাক, এ কি দেখছেন তিনি? এ সত্যি না মায়া? 10 ভুজা দেবী দুর্গা কোলে আঁকলে বসে আছেন মহারাজ নরনারায়ণকে। দেবীর প্রখর রোস্তপ্ত দৃষ্টির সামনে স্থির থাকতে পারলেন না। মূর্ছিত হয়ে পড়লেন শুক্লধ্বজ। ছুটে এলেন নরনারায়ণ। সবাই ছড়িয়ে পড়ল উদ্বেগ। প্রাণপ্রিয় ভাইয়ের মাথা কোলে তুলে নিলেন তিনি। জ্ঞান ফেরার পর শুক্লধ্বজ দেখলেন দাদা উদ্বিগ্ন মুখে ঝুঁকে আছেন তাঁর দিকে। বারবার জিজ্ঞাসা করছেন মূর্ছার কারণ কি। শুক্লধ্বজ গোপন করলেন না কিছুই। যে অগ্রজ তাঁর প্রাণ রক্ষায়, রাজ্য রক্ষায় প্রাণতুচ্ছ করতে ঝাঁপিয়ে পড়েছেন, তার প্রতি কেন বিদ্রোহী হয়ে উঠল এই মন? ভেবেছিলেন নরনারায়ণ মুণ্ডচ্ছেদ করে নিজে বসবেন কোচবিহারের সিংহাসনে, কিন্তু সবাই উপস্থিত হয়ে দেখলেন দেবী 10 হাতে রক্ষা করছেন মহারাজকে। এই দৃশ্য দেখে তাঁর মতো বীর হয়ে গেলেন দিশেহারা। সমস্ত শক্তি হারিয়ে অচেতন হয়ে পড়লেন। এর পরের ঘটনাও অভূতপূর্ব। নরনারায়ণ রাগলেন না, শান্তভাবে বললেন, ভাই তুমি ভাগ্যবান। আমি মায়ের কোলে থেকেও মাকে দেখতে পেলাম না। তুমি তার দেখা পেয়েছ। সিংহাসনে তোমারই প্রকৃত অধিকার। আমার পাপ জীবন অনশনে। শুরু হলো অনশন। তৃতীয় রাতে তন্দ্রাচ্ছন্নতার মধ্যে দেবী দুর্গা আবির্ভূত হলেন। স্নেহভরে বললেন, তোমার বংশে আমার পুজো চিরপ্রবর্তনের জন্য এই লীলা। আজ যে মূর্তিতে আমায় দেখছো অবিকল, সেই মূর্তিতে আমার পূজা করবে তুমি ও তোমার বংশধররা। সেই শুরু। 400 বছর পেরিয়ে এসে কোচবিহারের দুর্গাপুজোর ধারা আজও অমলিন। কোচবিহার রাজাদের আরাধ্য দেবী বড় দেবী নামে সমাদৃত। সৌন্দর্যের সঙ্গে ভীষণতার অনবদ্য মেলবন্ধন। দেবীর হাতে শূল আর বরাভয় শুভঙ্গী। এ যেন মৃত্যু আর মমতার মিলমিশ। সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণপতি কেউ নেই। মোহর ও মহিষের কণ্ঠ নিঃসৃত, অসুরের দক্ষিণহস্ত বাহন, সিংহাসনের দ্বারা আক্রান্ত। দেবীর বাহনরূপে একটি বাঘও রয়েছে। সেও অসুরের অন্য বাহুতে আক্রমণ করছে। ব্যতিক্রমী মূর্তির এক সুন্দর উদাহরণ দেবীর দুপাশে জয়া ও বিজয়া। মহারাজ নরনারায়ণের স্বপ্নলব্ধ বড়দেবীর মন্দির দেবীবাড়ি নামে পরিচিত। কোচবিহার রাজবাড়ির দক্ষিণে দেবীবাড়ি নরনারায়ণের তৈরি। বর্তমানে মন্দির অবশ্য মহারাজ জিতেন্দ্র নারায়ণের আমলে তৈরি। তার আগে প্রতি বছর নতুন করে অস্থায়ী মণ্ডপ তৈরি করে বড়দেবীর পূজা অর্চনা হতো। মন্দিরটি অতি সুন্দর। বাইরের দিকে 8টি কোরিনিয়ন পিলারের উপর তৈরি মন্দিরটি। ছাদের কার্নিসের উপর সুন্দর কারুকাজ করা অলঙ্কার। মূল মণ্ডপের উপর একটি গম্বুজ রয়েছে। সব মিলিয়ে স্থাপত্যটি ইউরোপিয়ান ছাপ স্পষ্ট হয়েছে। কোচবিহারের রাজপরিবারের কুলদেবী দেবী দুর্গা বা ভবানী কোচবিহারের মদনমোহন বাড়ির কাছেই রয়েছে ভবানীর মন্দির। রূপোর সিংহাসনে প্রতিষ্ঠিত লাল রঙের দেবী মূর্তি, সবুজ অসুর। দেবীর দুপাশে 2টি সিংহ ও বাঘ দুদিক থেকে অসুরকে আক্রমণ করছে। একাকিনী দেবী 10 ভুজা 10 অস্ত্রে রক্ষা করেছেন কোচ রাজপরিবারকে। প্রতি বছর শারদীয়া পূজার সময় এই মূর্তিটি মাটি দিয়ে গড়ে পূজা করা হয়। প্রাচীন রীতি অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লাষ্টমী তিথিতে সুলক্ষণযুক্ত ময়না গাছের শাখা সংগ্রহ করে আনা হয়। একে বলে যূপ বা শক্তি। পুজোর পর মদনমোহন বাড়ি থেকে দ্বারবক্সি এসে পালকি করে যূপ নিয়ে যায়। সেখানে পরের মাসে শুক্লা সপ্তমী পর্যন্ত পূজা হয়। রাধাষ্টমীর দিন ভোরে পালকি করে যূপ আনা হয় দেবী বাড়ির দুর্গা মণ্ডপে। দ্বারবক্সির আদেশে মদনমোহন বাড়ি থেকে হনুমান দণ্ড আনা হয়। যূপকে মহাস্নান করিয়ে শিমুল কাঠের পাটাতনের উপর স্থাপন করা হয়। চলতে থাকে পূজা। যূপ স্থাপনের 3 রাত্রির পর থেকে তার উপর প্রতিমা তৈরি আরম্ভ হয়। বংশ পরম্পরায় জায়গিরপ্রাপ্ত সিসিম চিত্রকাররা একই মাপের একই ভঙ্গিমার দেবীর মৃন্ময়ী মূর্তি গড়ে দেন। একসময় প্রতি বছর নতুন মণ্ডপ তৈরি হতো। এখনও প্রথা রক্ষার জন্য মন্দিরের মধ্যেই এই মণ্ডপের খুঁটি স্থাপনের
অনুষ্ঠান হয়। সপ্তমীর দিন সকালে নির্দিষ্ট কর্মচারীরা চাকা লাগানো প্রতিমা দড়ি দিয়ে টেনে নিয়ে যথাস্থানে স্থাপন করেন। শুরু হয় যথাবিহিত পূজা। রক্তবর্ণা দেবীর মুখমণ্ডলের দিকে তাকালে ভীষণাকৃতি দুটি আয়ত চোখ মনকে নাড়া দেয়। মূর্তির মতন বড় দেবীর পূজা প্রসিদ্ধ কিছু বৈশিষ্ট্য অন্যান্য দুর্গাপুজো থেকে স্বাতন্ত্র্য দিয়েছে। মহালয়া অমাবস্যার পর শুক্লা প্রতিপদ থেকে দেবীর কল্পারম্ভ শুরু হয়ে যায়। আগে হাতিতে চেপে রাজা ও অমাত্যরা আসতেন প্রতিমা দর্শন করতে। এই অনুষ্ঠানকে বলা হতো দেও দেখা। বড়দেবীর বিসর্জনের প্রথা বড় অভিনব। দশমীর সকালে অপরাজিতা পূজার পর খঞ্জন পাখি উড়িয়ে দেওয়া হয়। এটি এখন বন্ধ হয়েছে। দেবী মূর্তির বরণ হওয়ার পর উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্যে দিয়ে দেবী যাত্রা করেন কৈলাসপথে। জলাশয়ের কাছে এনে দা কুডুল দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলা হয় সম্পূর্ণ প্রতিমা। এ এক বিরল ঘটনা। অভিনবত্ব আরও আছে। 400 বছর আগে রাজা নরনারায়ণ বলি দিতেন। সর্বসুলক্ষণযুক্ত এক ব্যক্তিকে নির্বাচন করা হতো। তাকে বলা হতো ভোগ খাওয়া। নবমীর রাতে বলি হতো চালের গুঁড়ো দিয়ে তৈরি নরমূর্তির বলি। এই কথাই মনে করায়। কোচবিহারে বড়দেবী নররক্ত ছাড়া সন্তুষ্ট হন না। শোনা যায় রাজবংশীয়দের কেউ একজন আজও বুক চিরে রক্ত দেন। কালের বিবর্তনে অনেক রীতি বদলেছে, তবু প্রতিটি অনুষ্ঠানে আগের কথায় ছায়া দেখা যায়। প্রিয় দর্শক, আজকে আমরা জানলাম কোচবিহার রাজবাড়ির দুর্গা উৎসবের কাহিনী। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন। ধন্যবাদ।